বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা, আর তাই ঈদে সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ একটু বেশিই থাকে। আর এবারের ঈদেও তিনি আসছেন দুর্দান্ত এক অ্যাকশন থ্রিলার সিনেমা সিকান্দার নিয়ে। 30 মার্চ মুক্তি পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত সিনেমা, যেখানে সালমানের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে দক্ষিণী সিনেমার সেন্সেশন রাশমিকা মান্দানাকে। রবিবারে প্রকাশিত সিকান্দার সিনেমার ট্রেলার সিনেমা প্রেমীদের মনে একেবারে আগুন জ্বালিয়ে দিয়েছে। 3 মিনিট 37 সেকেন্ডের এই ট্রেলারটি বলিউডের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ট্রেলার হিসেবে পরিচিতি পেয়েছে। এতে দেখা গেছে সালমান খানের চরিত্র সিকান্দারকে এক বিপর্যস্ত মানুষের উদ্ধারকর্তা, যিনি গরিবের রবিনহুড। এক হৃদয় বিদারক দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়, আর সেই প্রতিশোধ নিতে সিকান্দার মুম্বাইয়ে এসে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ট্রেলারটি সরাসরি 80 ও 90-এর দশকের বলিউড সিনেমার সোনালী যুগের কথা মনে করিয়ে দেয়। ট্রেলারে সালমানের চরিত্রের একাধিক পরিচয় ফুটে উঠেছে, যা একদিকে রাজা সাহেব, আবার অন্যদিকে সিকান্দার সাহেব। তার মুখে শোনা গেল গরমাগরম অনেক সংলাপ, যা শুনে দর্শক হাততালি দিতে বাধ্য। এই যেমন, না বুঝে 100 ভুল করলেও ক্ষমা পেতে পারো, কিন্তু ইচ্ছা করে একটা ভুল করলেও কোনো মাফ নেই। ট্রেলার মুক্তির পর থেকে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস ব্যক্ত করতে শুরু করেছেন। এই সিনেমায় সালমান ও রাশমিকা ছাড়াও আছেন কাজল আগরওয়াল, সুনীল শেঠি, সত্যরাজ, শর্মন যোশী এবং প্রতীক বাব্বর। এদিকে ট্রেলার উন্মোচনের অনুষ্ঠানের পর সালমান খান বর্তমানে মুম্বাইয়ের একটি প্রাইভেট টার্মিনালে ছুটি কাটাচ্ছেন, যেখানে সাথে ছিল তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবী ইউলিয়া ভান্তুর। যদিও তাদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে গুঞ্জন চলছে, কিন্তু সালমান বা ইউলিয়া কেউই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। তবে প্রাইভেট টার্মিনাল একসাথে উপস্থিত হয়ে পাপ্পারাজিদের জন্য পোজ দিয়ে তারা যেন এই গুঞ্জনের মধ্যে আরও এক্সট্রা স্পাইস যোগ করলেন।